শিক্ষার্থীরা তো রাজনীতির রং বোঝে না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো কথিত জুলাই আগস্টের আন্দোলনে দুই একটি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন, চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে। করিম রায় এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। আমাদের রক্ত গরম হয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটুকু আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি। সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রং বোঝে না, রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও পারে না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমরা সেই দিকে তাদেরকে সোচ্চার হবো। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবো। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণতে করে ঘুরে বেড়াচ্ছে কথিত জুলাই আগস্টের আন্দোলনে দুই একটি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন, চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে তার চাকরি সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। করিম রায় এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। তাদেরকে এজন্যই আজকের এই আমানব বন্ধনের স্থল থেকে আমি বলি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না, তারা বৈষম্য মুখী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্ট্রিম মিডিয়া অনেকে প্রকাশ করেছেন, সেখানে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনো আছে, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে, সেই সম্মেলনে একজন বললো আপনাদের মাধ্যমে সে মিডিয়া প্রকাশ হয়েছে, পপুলারিটি পেয়েছে, মানুষজন তারে চেনে জানে, মানুষজন তারে চেনে জানে জন্য সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে। তাহলে সে বোকা, সে ভুল, সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায়। তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে। আরে ভাই কি কলঙ্কিত করবো? আমাদের রক্ত গরম হয়। আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমা সাবানা না, তারাই ঘন্টা কষ্ট করে একটা সিনেমা শেষ সময়ে গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি। অবশ্যই সেটা তারেক রহমান 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে।